প্রয়োজন নাই, তোমার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। তারা দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, খুন করবে, জেনা করবে, ব্যভিচার করবে, অন্যায় করবে, অত্যাচার করবে। তোমার গোলামি করার সময় আর সুযোগ তাদের হাতে হবে না। ও ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দার মাথার ভিতরে হাজারো টেনশন, হাজারো ব্যস্ততা, চোখের কাজের ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, চাকরি বাকরির ব্যস্ততা, হাজারো ব্যস্ততা মাথায় নিয়ে সমস্ত কাজগুলোকে ছোট বানাইয়া আমি রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমার বান্দা পবিত্রতা অর্জন করতেছে, মসজিদের দিকে তার কদমকে বাড়িয়েছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার যে বান্দা আমি রব্বে কারীমের জন্য দিদার করার জন্য, আমি রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য বান্দা যে কদম সামনের দিকে বাড়াইলো, আমার বান্দার কদম বাড়ানোর সাথে সাথে বান্দার জিন্দেগি থেকে 10টা গুনাহ আমি রব্বে কারীম মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার বান্দা আরেকটি কদম সামনের দিকে পা বাড়ানোর সাথে সাথে যেই 10টা গুনাহ মাফ করে খালি জায়গা হয়েছিল, ওই 10টা খালি জায়গাকে আমি রব্বে কারীম 10টা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলাম। এভাবে বান্দা যত কদম ফলাইতে থাকে, প্রতিটা কদমে 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 বান্দার জিন্দেগি থেকে 10টা করে গুনাহ মাফ হইতে থাকে, 10টা করে নেকি লেখা হতে থাকে। বান্দা যখন হাঁটতে হাঁটতে মসজিদের কিনার পর্যন্ত চলে আসে, রব্বে কারীম আরশে আজিম থেকে 2জন ফেরেশতা নিযুক্ত করে দেয়। ফেরেশতারা যাও যাও যাও, আমার বান্দা জীবন ভরে গুনাহ করেছে, আমার বান্দা আমি পবিত্র রবের সিজদা দেওয়ার জন্য মসজিদে গমন করেছে। ও ফেরেশতারা যাও, আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহের বোঝাগুলো তোমরা মাথায় নিয়ে দাঁড়িয়ে যাও, আমার বান্দাকে বেগুনাহ নিষ্পাপ বানায়া মসজিদে ঢুকায়া দাও। বান্দা নিষ্পাপ হয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে, সর্বপ্রথম বান্দা যখন তার 2টা হাত কান বরাবর উঠাইয়া আল্লাহু আকবারের তাকবীর দেয়, এরা তুমি বলো দুনিয়ার সব কিছু ছোট, একমাত্র তুমি বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার সব কিছুকে ছোট বানাইয়া তুই আমাকে বড় বানাইলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, বান্দা তোকে দুনিয়া আখিরাতে আমি বড় বানিয়ে দিব। বান্দা যখন নামাজ শেষ করে মসজিদ থেকে বের হবে, যে ফেরেশতারা কাঁধে গুনাহের বস্তা নিয়ে দাঁড়ায় ছিল, রব্বে কারীমের কাছে জিজ্ঞাসা করবে, ও মালিক, যে গুনাহের বোঝা আমরা কাঁধে নিয়ে দাঁড়ায় আছি, এই গুনাহের বোঝা আমরা কি করব? রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা রে, আমার যে বান্দা দুনিয়ার সব ব্যস্ততাকে পিছে ফেলাইয়া আমি রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করেছে, আমার যেই বান্দাকে নিষ্পাপ বানাইয়া মসজিদে ঢোকানো হয়েছে, ওই বান্দার শরীরে আমি গুনাহ নামক নেফাকিয়ার লাগতে দিব না। গুনাহ নামক এই ময়লা অপবিত্রতা আমার বান্দার শরীরে ভরানো যাবে না। আমার যেই বান্দা এভাবে আমি রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য এসেছে, আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাথায় নিয়ে আটলান্টিক মহাসাগরে ফেলে আমার বান্দাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া মসজিদ থেকে বের করে দিয়ে। কিন্তু দুঃখজনক হয়েছে তো,
আমলটা মালিক দুনিয়ার সব থেকে দামি আমল দিয়েছেন, সেই দামি আমলটা আজকে আমাদের কাছে সব থেকে অবহেলিত আমল। ঠিক না? ঠিক না? সব থেকে অবহেলিত আমল হচ্ছে নামাজ। রমজান মাসে যত কষ্ট হোক রোজা রাখি, অর্থ সম্পদ কিছু থাকলে যত কষ্ট হোক যাকাত প্রদান করি, টাকা পয়সা হলে হজ ফরজ হলে হজ করি, হুজুর এতে কোনো সমস্যা নাই। কিন্তু নামাজের অর্থ আসলে বড় সমস্যা। এই ঠান্ডার দিনে ফজরের সময় উঠে কি উযু বানানো সম্ভব? যত অবহেলা আমাদের নামাজে, কেমন অবহেলা! আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের কমন সেন্স এত লুজ হয়ে গেছে, এত ঢিলা হয়ে গেছে। আজকের মাহফিলের সভাপতি জনাব আবুল হোসেনকে আমরা যতটুকু গুরুত্ব দেই, যতটুকু সম্মান দেই, যতটুকু ইজ্জত দেই, এই আবুল কাকাকে যেই মহান রব্বে কারীম সৃষ্টি করেছেন, আপনাকে আর আমাকে যেই মহান রব্বে কারীম সৃষ্টি করেছেন, সেই মহান রব্বে কারীমকে আমরা এতটুকু সম্মান দেই না। কথা বুঝাইতে পারছি? একজন মানুষকে যতটুকু সম্মান দেই, একজন মানুষকে যতটুকু ইজ্জত দেই, একজন মানুষকে যতটুকু দাম দেই, আমার রব, আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, পানি দিচ্ছেন, নিয়ামতের সাগরের ভিতরে ঢুকায় রেখেছেন, ওই রবকে আমরা এতটুকু মূল্যায়ন করি না। ওই রবের থেকে আবুল কাকার দাম আমাদের কাছে বেশি। বলতে পারেন হুজুর এরকম কথা বললে দুঃখজনক হলো, এটাই সত্য। প্রমাণ নেবেন? এখন যদি আবুল কাকা এখানে বসে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে আবুল কাকা ডাক দিয়ে বলবেন, এ আব্দুর রহমান, এ আব্দুল খালেক, এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে। বলেন তো, আপনি বিবেকবান হলে, আপনি ভদ্র সন্তান হলে আপনি আসবেন কিনা? আবুল কাকা ডাকলে আপনি আসবেন কিনা? যদি ন্যূনতম জ্ঞান আর কমন সেন্স মাথায় থাকে, তো আপনার হাতে যত ব্যস্ততাই থাকুক না কেন, যত জরুরত থাকুক না কেন, সে ডাকার সাথে সাথে আপনি তার ডাকে সাড়া দিবেন। এখানে বসে যদি এলাকার মেম্বার আপনাকে ডাকে, আপনার হাতে যত ব্যস্ততাই থাকুক না কেন, যত জরুরত থাকুক না কেন, আপনি মেম্বারের ডাকে সাড়া দিয়ে এখানে আসবেন। যদি এখানে বসে এলাকার চেয়ারম্যান ডাক দেয়, আপনার যত ব্যস্ততাই থাকুক না কেন, যত জরুরত থাকুক না কেন, যত সমস্যা থাকুক না কেন, 2 মিনিটের জন্য হলেও এখানে আসবেন। আসবেন কিনা? যদি এলাকার এমপি এখানে আসে, আর এমপি যদি আপনাকে নাম ধরে ডাক দেয়, এ আব্দুল সালাম, এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে, আপনি তো ফাল করতে করতে আসবেন, কেননা এমপি আমাকে নাম ধরে রেখেছেন। যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী এখানে এসে বসে, আর যদি হাজার মানুষের ভিতরে আপনার নামটা ধরে প্রধানমন্ত্রী ডাক দেয়, এ আব্দুল সালাম, আব্দুর রহমান, এদিকে আসো, তোমার সাথে একটু আমার কথা আছে, মোলাকাত আছে, আপনি তো আনন্দে আত্মহারা হয়ে যাবেন। যত ব্যস্ততা থাকুক না কেন, যত জরুরত থাকুক না কেন, সমস্ত জরুরতকে বন্ধ করে আগে তার ডাকে সাড়া দিয়ে এখানে আসবেন। ঠিক না? আসবেন কিনা? আচ্ছা বলেন তো, এই মেম্বারকে সৃষ্টি করেছেন কে? আবুল কাকাকে সৃষ্টি করেছেন কে? চেয়ারম্যানকে সৃষ্টি করেছেন কে? এমপি কে সৃষ্টি করেছেন কে? মন্ত্রীকে সৃষ্টি করেছেন কে?
প্রধানমন্ত্রীকে সৃষ্টি করেছেন কে? সবাইকে সৃষ্টি করেছে আল্লাহ। এখন বলেন তো, এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের ডাকের দাম বেশি নাকি মহান রব্বে কারীমের ডাকের দাম বেশি? কার ডাক? কার ডাক? রবের ডাক যদি বেশি হয় সব কিছু আমরা বুঝি, কিন্তু একটাবার নিজের দেমাগকে প্রশ্ন করেন, রাস্তার একজন রিক্সা চালক যদি আমাকে ডাক দেয়, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে তার কাছে যাই। মাহফিলের সভাপতি আমাকে ডাক দিলে সাথে সাথে ডাক দিয়ে আমি তার ডাকে সাড়া দিয়ে তার কাছে যাই। এলাকার মেম্বার আমাকে ডাক দিলে তার কাছে যাই, চেয়ারম্যান ডাক দিলে তার কাছে যাই, এমপি ডাক দিলে তার কাছে যাই, মন্ত্রী ডাক দিলে তার কাছে যাই, আমার প্রধানমন্ত্রী ডাক দিলে তার কাছে যাই। ও বন্ধু, সবাই ডাক দিলে আমি এগিয়ে যাই। আর আমার মহান রব্বে কারীম আরশে আজিম থেকে 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া তোমাকে আর আমাকে ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আমার দিদারের জন্য আয়, আয় বান্দা আমার মুলাকাতের জন্য আয়, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা তোর দুনিয়া আখিরাত ও ভাই জগতের কল্যাণের জন্য আয়। এর দোস্ত বলেন তো, আমরা কত বড় গাদ্দার, কত বড় নাফরমান, কত বড় কপাল পোড়া, মেম্বারের ডাকে সাড়া দিতে পারি কিন্তু রবের ডাকে সাড়া দিতে পারি না।